অভির জেরায় ভয় পেয়ে বাদলবাবুর আসল খুনির ছবি দেখিয়ে দিল ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ছুটি তো অভিকে বাঁচানোর জন্য গুন্ডাগুলোর ডেরায় চলে গেছে। গুন্ডাগুলো ভেবেছিল হয়তো ছুটি একা এসেছে, কিন্তু ছুটি একা আসেনি, আশ্রয় বাড়ির বাচ্চাদের নিয়ে এসেছে। ছুটি যখনই আশ্রয় বাড়ির বাচ্চাদের বলে যে অ্যাটাক করো, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো তো লঙ্কার গুঁড়ো ওই গুন্ডাগুলোর চোখে ছুঁড়ে মারে। ব্যাস, গুন্ডাগুলো তো আর কিচ্ছু দেখতে পায় না। এবার বাচ্চাগুলো তো হাতে লাঠি সোঁটা সমস্ত কিছু নিয়ে গিয়েছিল, ওইগুলো দিয়ে দুমদাম করে গুন্ডাগুলোকে মারতে শুরু করে দিয়েছে। ছুটিও তো দু একটা গুন্ডাকে দুমদাম করে উড়িয়ে দেয়। তারপর ছুটি চলে গেছে অভির কাছে, অভির হাত পাগুলো সব খুলে অভিকে জড়িয়ে ধরেছে। অভি তো পুরো অজ্ঞান হয়ে আছে। ছুটি তো এদিকে অভিকে জড়িয়ে খুব কান্নাকাটি করছে, ওর তো মনটা খুব খারাপ। অপরদিকে দেখা যাচ্ছে জজ সাহেব তো অনেকক্ষণ অপেক্ষা করেছিল অভির জন্য, কিন্তু অভি না আসায় বলছে যে আজকের সব থেকে ইম্পর্টেন্ট শুনানি ছিল, আর অভিমন্যু শঙ্কর রয় না আসার জন্য আর তো অপেক্ষা করা সম্ভব নয়। তাই আজকের মতন এই শুনানিকে স্থগিত করার সিদ্ধান্ত নিতে হবে এই আদালতকে। ইন্দ্র তো এবার কি করবে, জজ সাহেবকে বলছে যে ইয়োর অনার, যদি আর কিছুক্ষণ অপেক্ষা করা যেত। হিরণময় তখন জানাচ্ছে যে মাই লর্ড, আমার মনে হয় না উনি আজকে আসবেন বলে এখানে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সেখানে অভি আর ছুটি হাজির হয়েছে। অভি এসেই বলছে যে এই অভিমন্যু শঙ্কর রায়কে কি কেউ আটকে রাখতে পারে? এটা ভাবাই না আপনার জীবনের সব থেকে ভুল, মিস্টার হিরণময় দাশগুপ্ত। অভিকে এবার দেখে তো ঝুমকি, রোমা, রুদ্র সকলে তো হাঁ হয়ে গেছে। এদিকে অভি জজ সাহেবকে বলছে মাই লর্ড, আজকের এই শুনানিটা আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, তাই জন্য বলছি আজকের শুনানিটা ক্যান্সেল করবেন না। তন্ময় তো এবার অভিকে বলছে যে আমার তোমাকে দেখে ভালো লাগলো। অভি তখন জানাচ্ছে যে আশা করেননি বোধহয়। চেষ্টাটা আপনার ভালো ছিল স্যার, কিন্তু আপনি সাকসেসফুল হতে পারলেন না। অভি তো এই হিরণময়কে ভুল বুঝছে, কিন্তু হিরণময় তো অবাক, বলছে মানে? অভি তখন মনে মনে বলছে যে আমি জানি আজকে মনে হচ্ছে আমার কেন জানি না কিডন্যাপিং এর পেছনে আপনার হাত আছে। আর আমি যদি আজকে কোর্টে না পৌঁছাতাম, সব থেকে লাভ তো আপনারই হতো। আমি ভাবতে পারছি না যে আপনি এরকম ধরনের কাজ করলেন স্যার, আপনি যাকে আমি বাবা মায়ের জায়গা দিয়েছিলাম। অপরদিকে দেখা যাচ্ছে রোমা রুদ্রতকে বলছে যে দাদা, এটা কি করে সম্ভব হলে, এবার কি হবে? রুদ্র তো এবার ভয় পাচ্ছে, বলছে আজ মনে হচ্ছে সমস্ত কিছু খোলাসা হয়ে যাবে। ঝুমকি তখন চিৎকার করে বলছে যে হ্যাঁ, ওই সব কিছু ছুটিই করেছে, ওই ছুটি। এদিকে দেখা যাচ্ছে অভি জজ সাহেবকে বলছে যে জজ সাহেব, আজকে যে এই আমার আসতে দেরি হলো এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। জজ সাহেব তো এবার অভিকে জিজ্ঞাসা করছে, বলছে যে আপনি যে এই এতক্ষণ আদালতের সময়টা নষ্ট করলেন, আপনার কাছে কি যুক্তিযুক্ত কোনো উত্তর আছে? অভি তখন বলছে যে আছে ইওর অনার, কারণ আমাকে কিডন্যাপ করা হয়েছিল। কথাটা শুনেই তো সকলে পুরো অবাক হয়ে যায়। হিরণময় তো এবার মনে মনে বলছে যে অভিকে কিডন্যাপ করেছিল, কিন্তু সে কে? এদিকে অভি তো সেই হিরণময়কেই ভুল বুঝছে, ভাবছে হিরণময় করেছে। অভি এবার হিরণময়কে খোঁটা দিয়ে দিয়ে বলছে যে আজকে বোধহয় আমি না আসলে অনেকজনের ভালোই হতো এখানে, তাই জন্য বোধহয় আমাকে কিডন্যাপ করে রাখা হয়েছিল। হিরণময় তো এদিকে তখনই জজ সাহেবকে বলছে যে ইয়োর অনার, উনি যা ইঙ্গিত করছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু উনি খুব ভালো করেই জানেন যে আমি ইথিক্সের বাইরে গিয়ে কোনো আইনি লড়াই লড়ি না। তবে সম্প্রতি ওনার জীবনের একটা পরিবর্তনের কারণে ওনার মতিভ্রম হয়েছে, আর সেই পরিবর্তনটাকেই আমি আজকে কাঠগড়ায় ডেকে নিতে চাই। আমি ছুটি রায়কে কাঠগড়ায় ডেকে নিতে চাই। ছুটিতেও এবার ভয়ে ভয়ে কাঠগড়ায় এসেছে। হিরণময় তো এবার ছুটিকে প্রশ্ন করা শুরু করে দিয়েছে, বলছে যে যেদিন এই ঘটনাটা ঘটে, মানে যেদিন বাদল রয় খুন হয়, সেদিন তো আশ্রমে আপনি আর আপনার বাবা সবার প্রথম ওখানে গিয়ে পৌঁছেছিলেন। তাই মাই লর্ড, এটা থেকে প্রমাণিত যে ছুটি কিন্তু এই কেসের একটা গুরুত্বপূর্ণ সাক্ষী। এতদিন সে গা বাঁচিয়ে ছিল, কিন্তু এখন তো সেটা হবে না। হিরণময় তো এবার ছুটিকে প্রশ্ন করছে, বলছে যে বলুন তো সেদিন কি কি আসলে ঘটেছিল। ছুটি তখন জানাচ্ছে যে সেদিন আমি আর বাবা আশ্রয় বাড়িতে ফিরেছিলাম। তারপর আমরা হঠাৎই আশ্রয় বাড়ির বাইরে কিছু খারাপ লোকজনকে দেখলাম, যারা আশ্রয় বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিল। হিরণময় তখন বলছে যে কিন্তু তার আগে আপনি কোথায় ছিলেন? ছুটি তখন জানাচ্ছে যে আমরা মন্দিরে ছিলাম, পুরো আশ্রয় বাড়ি ওই মন্দিরেই ছিল। হিরণময় তো ছুটিকে ভুল প্রমাণিত করছে, বলছে যে আচ্ছা, আপনারা নিজেদের মতন বেরিয়ে গেলেন মন্দির থেকে, তারপর আপনারা পুলিশে ইনফর্ম না করে আশ্রয় বাড়িতে চলে গেলেন গুন্ডা ধরতে। ছুটিতে এবার ঘাবড়ে গেছে, বলছে না মানে পুলিশ, সেই সময় পুলিশ ডাকার মতন সিচুয়েশন ছিল না। হিরণময় তো এবার জজ সাহেবকে বলছে যে ইয়োর অনার, এই সময় তো পুলিশকে ডাকা উচিত ছিল, আর ওই মেয়েটি মিথ্যে কথার পর মিথ্যে কথা বলে যাচ্ছে। আসলে উনি আসল অপরাধীকে ঢাকার চেষ্টা করছে। অভি তো এবার অবজেকশন জানায়, কিন্তু জজ সাহেব তো সরাসরি অভিকে বলে দেয় যে আপনার সময় আপনি বলবেন, এখন ছুটি রায়ের মুখ থেকে পুরোটা শুনতে দিন।
হিরণময় তো তখনই চিৎকার করে জজ সাহেবকে বলছে যে হ্যাঁ উনি তো সেটাই হতে দিচ্ছেন না, আর উনি এই মেয়েটিকে ক্রমাগত বাঁচানোর চেষ্টা করছে, আর এই মেয়েটি একটার পর একটা মিথ্যে কথা বলেই যাচ্ছে। ছুটি তো এদিকে সরাসরি হিরণময়কে বলছে আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলি না। হিরণময় তো এবার রেগে মেগে ছুটিকে বলছে যে যে তার বন্ধুর বরকে বিয়ে করে নেয় তার আবার কি ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হয়। অভিদ এবার সেটা শুনে রেগে যায়, বলছে যে অবজেকশন ইওর অনার, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। জজ সাহেব তো এবার হিরণময়কে বলছে যে হিরণময় বাবু আপনি কেস সম্পর্কিত আলোচনা করুন, এইটা কিন্তু পার্সোনাল অ্যাটাক করার জায়গা নয়। হিরণময় তো এবার জজ সাহেবকে বলছে যে সরি ইওর অনার, কিন্তু দেবদত্ত বাবু বাদল বাবুর ছেলের কাছ থেকে কিন্তু টাকা চেয়েছিল, আর এটা তো আদালতে প্রমাণিত। কিন্তু বাদল বাবুর ছেলে সেই টাকাটা দিতে রাজি হয়নি, সেই কারণে দেবদত্ত বাবু সেই টাকাটা চুরি করতে গুন্ডা পাঠিয়েছিল, আর উনি চেয়েছিল যে এই কেসটাকে একটা ডাকাতির কেসে যেন ফেলা যায়। কিন্তু সমস্যাটা হলো টাকাটা যখন উনি চুরি করতে যান তখন ওই বাদল বাবু ওনাকে দেখে ফেলে, ফলে এবার প্ল্যানটা বদলাতে হয়, তাই উনি গুন্ডাদের গল্প দিয়ে বাদল বাবুকে খুন করেন। আর এটা তো জলের মতন পরিষ্কার, তাই ইয়োর অনার আমি চাইবো যে ডেট না পাল্টে আপনি আপনার রায়টা ঘোষণা করুন। দেবদত্ত বাবু তো এতক্ষণ চুপ করেছিল, বলছে যে না না এটা একদম মিথ্যে কথা, আর আমার মেয়েকে না এই কেসের মধ্যে একদম জড়াবেন না, আমার মেয়ে কোনোদিনও মিথ্যে কথা বলে না। হিরণময় তো এবার দেবদত্ত বাবুর ওপর চিৎকার করে ওঠে, বলছে যে হালবাদ বলে, নইলে বাড়িতে গুন্ডা ঢুকলে পুলিশের সাহায্য না নিয়ে আপনারা নিজেরা নিজেরা হ্যান্ডেল করতে চান। এই কাজটাই ছুটি বলে মেয়েটা করেছে যখন উনি ওই গুন্ডাগুলোকে চিনতেন, কারণ ওই গুন্ডাগুলো ওনার বাবার অ্যাপয়েন্ট করা। আমি আপনাকে বলছি ইয়োর অনার এই কেসটা পুরোটা দেবদত্ত বাবুর সাজানো, আর ওনাকে সাহায্য করছে ওনার দত্তক নেওয়া মেয়ে ছুটি রায়। সকলে তো এবার দেবদত্তর এত সুন্দর ভাষণ শুনে হাততালি দেওয়া শুরু করে দিয়েছে, ঝুমকি রুদ্র সকলে তো বেশ খুশি। দেবদত্ত বাবুও তো এবার বুঝতে পারছে না যে কি করবে। এবার তো এতক্ষণ অভি চুপ করে বসেছিল, এবার অভি উঠেছে, অভি উঠে ছুটির কাছে গেছে, ছুটিকে গিয়ে বলছে যে মিসেস ছুটি রয়, আপনার থেকে আমার বিশেষ করে কিছু জানবার নেই যদিও, কিন্তু আমার বিপক্ষীয় উকিল এই যে কোর্টে এত সুন্দর একটা গল্প সাজালেন, সেটা কি মনে হচ্ছে আপনার মতে? এই গল্পের কি কোনো ভিত্তি আছে আপনার কাছে? ছুটি তো এবার জজ সাহেবকে ভয়ে ভয়ে বলছে যে না উনার এই কথার কোনো ভিত্তি নেই। অভি তো এবার সরাসরি জজ সাহেবকে বলছে যে ইয়োর অনার এর থেকে বেশি ছুটি রায়ের কাছ থেকে জানার আমার কিচ্ছু নেই, ছুটি রায় আপনি গিয়ে বসতে পারেন। তো ছুটি এবার সুরসুর করে গিয়ে বসে পড়ে। অভি তো এদিকে জজ সাহেবকে বলছে যে ইয়োর অনার সবাই তো ধরেই নিয়েছে যে দেবদত্ত রায়চৌধুরী খুনি, কিন্তু একটা কথা ভেবে দেখুন তো হঠাৎ করে আমাকেও কিডন্যাপ করে নেওয়া হলো। আচ্ছা সে যাই হোক, কিন্তু আমি আদালতে এবার এমন একটা তথ্য বলতে চাইছি যেটা একটু আলাদা। আসলে সেদিন আশ্রয় বাড়িতে শুধুমাত্র ছুটি একাই গিয়ে ওখানে পৌঁছায়নি, ছুটি রয় ছাড়া আরও কিন্তু কয়েকজন মানুষ সেখানে উপস্থিত ছিলেন, আর এই মুহূর্তে তাদের মধ্যেই একজন এই কোর্টে আদালতে উপস্থিত আছেন, আর সে হলো ঝুমকি। ঝুমকি তো এবার কথাটা শুনে খুব ভয় পেয়ে গেছে। হিরণময় তো এবার অবজেকশন জানাচ্ছে, হিরণময় বলছে যে ইয়োর অনার ওনার নাম আসলে ঝুমকি নয়, ওনার নাম পরি, আর ওনার নামে কিন্তু মিথ্যে অ্যালিগেশন আনা হচ্ছে, আসলে সেদিন উনি ওখানে ছিলেনই না। অভিত এবার রেগে মেগে জজ সাহেবকে বলছে যে ইয়োর অনার আমি কিন্তু এই মুহূর্তে ওই ঝুমকি দেবীকে কাঠগড়ায় দেখতে চাই। জজ সাহেব তো এবার পারমিশন দিয়ে দেয়। এবার ঝুমকি কি করবে, ঝুমকিকে তো আসতেই হবে। এরপর দেখা যাচ্ছে ঝুমকি দেবার ভয়ে ভয়ে কাঠগড়ায় এসেছে। অভি এবার সরাসরি ঝুমকিকে প্রশ্ন করছে, বলছে তাহলে ঝুমকি ম্যাডাম সেদিন আপনি তাহলে আশ্রয় বাড়িতে ছিলেন তাই তো? ঝুমকি দেবার চারিদিকে চকমক করছে, ভয়ে ভয়ে তুতলে তুতলে বলছে যে না না অনেক পরে আমি গেছিলাম, তাও আবার সকলের সঙ্গে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে অভি কি শেষমেশ ঝুমকিকে ধরেই তাহলে খেলাটা ঘুরিয়ে দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।